Oh
সত্যিই তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন শোন শোন, তোরা জানিস না এই গাভীটি হলো স্বর্গীয় গাভী সুরভীর কন্যা। দেবতাগণ মহামুনি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করতে পারে তাহলে তাদের 100 বৎসর পর্যন্ত পরমায়ু বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাস ঋষির স্ত্রী ছুটতে ছুটতে আসছে। তুমি আমায় এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। এই গাভীটি আমি মর্তলোকে নিয়ে যাব, আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। না প্রিয় না, এই গাভী আমরা হরণ করতে পারবো না। তাছাড়া আমরা মুনি ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করবো? স্বামী তুমি জানো না মর্তলোকে ঈশ্বরাজের কন্যা জিতবতী আমার প্রিয় বান্ধবী, আমি তাকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। ওরে ভাই মুনিগণ, তোমরা বলো তো আমি এখন কি করব? শোনো শোনো প্রভাস ঋষি, তুমি কি করবে তাই আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী তুমি যদি হরণ করো তাহলে মহামুনি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। স্বামী তুমি না বলো না স্বামী, দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। ওরে ভাই মুনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি এই গাভীটি হরণ করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলো চলো কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনীকে তো গোয়ালে দেখা যাচ্ছে না। নন্দিনী নন্দিনী আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখতে পাওয়া গেল না। তাহলে নিশ্চয় আমার গাভী নন্দিনীকে কেউ হরণ করে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমায় জ্ঞান যোগে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি অষ্টবসু, তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। না মুনিবর না, আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না মুনিবর। ফিরিয়ে নিন মুনিবর, ফিরিয়ে নিন আপনার দেওয়ায় অভিশাপ, আপনি ফিরিয়ে নিন। শোনো প্রভাস ঋষি, একবার যখন মুখ থেকে বাক্য বের করেছি তখন তার লঙ্ঘন হবে না। অভিশাপ তোমাদের ফলবে, তোমাদের মর্তলোকে মানব কুলে জন্ম নিতেই হবে। মর্তলোকে যদি
আমাদের মরুকুলে জন্ম নিতেই হয়, তাহলে আপনি আমাদের মুক্তির উপায় বলে দিন। শোনো শোনো প্রভাস ঋষি, যাও মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নেবে তোমরা। বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরে মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথায় আমার দিব্যগাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মর্তলোকে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, পরক্ষণে ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে বিশ্ব। এই আমার আশীর্বাদ, এই আমার অভিশাপ। মাননীয় দর্শক মন্ডলী, পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে 8 বছর মুক্তির দরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। মহারাজ শান্তনুর ঔরসে দেবী গঙ্গার গর্ভে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন মহামণি প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় বিশ্ব। আর এদিকে কাশী রাজের কন্যা অম্বা সে সভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে, তাই সভাধিপতি শাল্যরাজ ছুটে চলেছে অম্বার সঙ্গে দেখা করার জন্য নির্জনে।
অম্বা তো এখনো এলো না, তাহলে কতক্ষণ আর আমায় অম্বার প্রতীক্ষায় থাকতে হবে? এসেছি আমি, এসেছি তোমার। এ কি অম্বা, তোমার আসতে এত দেরি কেন হলো অম্বা? অম্বা তুমি কি বলতে পারো অম্বা, আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? না কুমার, আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামী কালই তো আমার স্বয়ম্বর সভা, আপনি আমার স্বয়ম্বর সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। অম্বা তুমি সত্যি বলছো তো অম্বা? তুমি আমার গলায় বরমাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি অন্য কোন পুরুষের গলে মালা দিতে পারি কুমার? তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। অম্বা জানো অম্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে অম্বা, আজ আমাকে আনন্দে নাচতে ইচ্ছে করছে অম্বা। সত্যি বলছে কুমার, আমারও তাই, আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে। তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আরে ভাই ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় গো বন্ধু। আরে ভাই তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ভালোবাসা মতনই ভালো বাসিলে তার কি গো ভোলা যায়? ভালোবাসা মতনই ভালো বাসিলে তার কি গো ভোলা যায়? ঠিক বলেছ, ঠিক বলেছ। খানিকের ভুলে বিরহ নলে মন থেকে কি পারে মুছা যায়? বারে বা তার কি গো ভুলা যায়? ভালোবাসার মতনই ভালো বাসিলে তারে কি গো ভুলা যায়? ও
বেশিক্ষণ অপেক্ষা করব না অম্বা, আমাকে তাড়াতাড়ি রাজসভায় ফিরে যেতে হবে। এই কুমার, আমি আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করব না কুমার, আমাকেও তাড়াতাড়ি রাজবাড়িতে ফিরে যেতে হবে। আগামীকালই তো আমার স্বয়ংবর সভা, আপনি আমার স্বয়ংবর সভায় যাবেন, আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব। হ্যাঁ অম্বা, চলো চলো অম্বা, এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই, এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। আগামীকাল তো আমাদের আবার দেখা হবে, আমি আপনার অপেক্ষায় থাকবো। আমি অবশ্যই তোমার স্বয়ংবর সময় যাবো, আমি অবশ্যই তোমার স্বয়ংবর সময় যাবো। বিদায় বিদায় অম্বা, বিদায় বিদায় অম্বা, বিদায় 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 তোমার তোমার এদিকে কাশীরাজের তিন কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকা। কাশী মহারাজ তিনি তার তিন কন্যার করেছেন স্বয়ংবর সভার আয়োজন। দেশ বিদেশ রয়েছে নিমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ স্বয়ংবর সভায় করছেন আগমন।
করে বসে যান। আজ আমি আমার 3 কন্যার করেছি স্বয়ম্বর সভার আয়োজন। এক্ষুনি আমার 3 কন্যা এই স্বয়ম্বর সভায় করবে আগমন। তারা তাদের নিজ নিজ মনমত পতি করিবে বরণ। আপনারা বসে যান, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যান। ওরে কে কোথায় আছিস? তোরা তাড়াতাড়ি করে আমার 3 কন্যাকে এই স্বয়ম্বর সভায় নিয়ে আয়। মনেরই বাগানে ফুটিল ফুল রে, রোদিকে ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না।
হুকুম প্রদান করুন মহারাজ। মম সমকক্ষ বীর কেহ নাই এই সভাস্থলে। মহারাজ তব সমকক্ষ বীর আপনি আমি হস্তিনাধিপতি শান্তনুরঞ্জন গঙ্গা পুত্র ভীষ্ম। তুমি এসেছো এই স্বয়ম্বর সভায়? আরে আরে দেখ 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 দেখ, ভীষ্ম এসেছে এই স্বয়ম্বর সভায়। ভীষ্ম আমার 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে। আরে ভাই শোন 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 শোন, আমার মনে হয় ভীষ্ম বোধহয় তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা বলাও ভেঙেছে, আর ভীষ্ম তার দৃঢ় প্রতিজ্ঞাও ভেঙেছে। চুপ করুন, চুপ করুন রাজা রাজপুত্রগণ, আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই স্বয়ম্বর সভায় আসিনি। আমি এই স্বয়ম্বর সভায় এসেছি বাহু বলে 3 কন্যাকে হরণ করে নিয়ে যাব হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীর্যের রানী বানাবো। বাধা দিতে যদি কারো শক্তি থাকে তবে এসো, এসো এই বিশ্বের সম্মুখে। কি বিশ্বদেব, এই সভাস্থল থেকে আমার 3 কন্যারে করিবে হরণ, তাহলে ধরো হস্ত করুন, এক্ষুনি আমি তোমায় ভোট দিব জীবন। তবে তাই হোক, তবে তাই হোক রাজা রাজপুত্রগণ। আমার হাত ধরে ভুল করেছেন বিশ্বদেব। আমি যে সভাধিপতি শাল্যরাজকে ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। হ্যাঁ চলো চলো অম্বা, আমি তোমাকে মহারাজ শাল্যের কাছেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো 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 অম্বা। শাল্য মহারাজ তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পরিচালনা করছে। জানা
মন আজ আমার বড় চঞ্চল, আজ সভার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ কক্ষে ফিরে যাও, আজ আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী সেনাপতিগণ, আজ তোমরা নিজ নিজ কক্ষে ফিরে যাও, আজ আমায় একটু একা থাকতে দাও, আজ আমায় একটু একা থাকতে দাও। আমি হস্তিনানগরের মহামন্ত্রী। এই দিন মহারাজ আপনার বাগদত্তা স্ত্রীকে আপনার কাছে পৌঁছে দিয়েছি, আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি, আমি এখন অম্বা তুমি এসেছো? বারে স্ত্রী তো স্বামীর কাছেই আসবে, এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও নাও কুমার, তুমি আমায় গ্রহণ করো কুমার। না অম্বা না, এ হাত ধরে ভীষ্ম তোমায় রথে তুলেছে, সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরে রথে তুলেছে, সেই মুহূর্তে তুমি ভীষ্মের উচ্ছিষ্ট হয়ে গেছো। তুমি ভীষ্মবর্ষের কবরটা, তুমি কলঙ্কিনী। ক্ষত্রিয় সমাজের কলঙ্ক চাল্যরাজ আজ আমায় বলছে কলঙ্কিনী। চুপ করো, চুপ করো দুর্বিষণ নারী। আমি আবারও বলছি, যে হাত ধরে ভীষ্ম তোমায় রথে তুলেছে, সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরে রথে তুলেছে, সেই মুহূর্তে তুমি ভীষ্মের উৎকৃষ্ট হয়ে গেছো। তুমি ভীষ্মবর্ষের কবরটা, এই অপকৃতা নারীকে মহারাজ শাল্য কোনোদিন গ্রহণ করবে না। তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও, তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও, তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও। তুমি বিনে আমার কেহ না। তুমি বিনে আমার কেহ না, আমার অপরাধী রঙ্গ
তার ভাই বিচিত্র বীর্যের সঙ্গে কাশীরাজের দুই কন্যা অম্বিকা ও অম্বালিকার করেছেন বিয়ের আয়োজন। সমস্ত রাজ্যবাসী রয়েছে নিমন্ত্রণ। রাজ্যবাসীগণ মহানন্দে নৃত্য গীত করতে করতে রাজবাড়ির দিকে করছেন আগমন। আরে ভাই কি মজা রে ভাই, কি মজা! এইটার নামেই তো বিহাঘর। যত পারবি ফুর্তি কর। বিহাঘর এখন রাজা ঘরেই হোক আর গরিব ঘরেই হোক, লাল আর সাদা এগুলা চলবে। ডিজে বাজবে আর নাচ খেলে হবে। ওই রে এই কালিন্দী বাবুরা, আয় 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 তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় বাবুরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে একটা গান ধরছো তাই তো? ঠিক আছে বাবুরা, আমরা গানটা ধরছি, তোরা গানের তালে তালে বাজনাটাকে নিয়ে আর চলে আয়। আরে এইটা বাবু, যা যা যা, বাজনাটাকে তো সুরের সঙ্গে ভালো করে নিয়ে আয়, দেখি যেমন জমজমাট হয়ে যায় বিয়াঘরটা। আরে পাট করা তোর ঝিলিকি শাড়ি, টানা গায়ে দুলিছে গো এ বিমলার মা। বাহাগো বাহাগো বিমলার মাগো। পাট করা তোর ঝিলিকি শাড়ি, টানা গায়ে দুলিছে গো এ বিমলার মা। বিমলার মা, বিমলার মা, বিমলার মাইকে বড়ই ভালো বাসি গো। বাহাগো বাহাগো বিমলার বাবা গো। তাওয়ার মনে পালি না। বিমলার মাইকে বড়ই ভালো বাসি গো। আরে বাহ! তাওয়ার মনে পালি না। তাওয়ার মনে পালি না। বিমলার মাইকে বড়ই ভালো বাসি গো। তাওয়ার মনে আরে ভাই, রাজা ঘরে বিহা ঘর, একটা রঙিন দেখে গান ধর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রঙিন ঘাটটাই ধরছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। রঙিন বোতল দেখলে আমার মাথা যে ঘুরা, আর দিল সে আরে ভাই, রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলেন? এই মালটা খাতে খাতে না আমাকে শ্রদ্ধা করে দেয়। রঙিন বোতল দেখলে আমার মাথা
আরে ভাই দিল সে মালটা হচ্ছে আমাদের দেশি, বুঝলেন? ওই জন্য এর আদরটা একটু ও মন গেল হরে মাঝে, মন গেল হরে মাঝে, আর কি হলো হে? নাচে দুচে ঘাটে দিব সারাদিন মরে গেলি ঘাটে ঘাটে। ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তাহলে মহারাজ শাল্য তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য আপনি আমার হাত ধরে রথে তুলেছেন বলে মহারাজ শাল্য বলেছে এ হাত সে আর স্পর্শ করবে না। কি অম্বা, এই মাত্র অপরাধ। চলো চলো অম্বা, আমি তোমাকে নিজে মহারাজ শাল্যের কাছে পৌঁছে দেব, আমি তার কাছে ক্ষমা চাইব। না, আর আমি
শাল্যের কাছে ফিরে যাব না। শাল্য মহারাজ আমার চোখে নরকের কৃমি কীটের অধম, তাই আমি চাই কি যাও অপ্পা, আমি চাই স্বামী রূপে তোমাকে। না না অপ্পা না, অতীতেই থেমে গেছে জীবনের সুখ, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব আত্মা নলে আত্মা হতি দিয়া লইয়াছি ভীষ্ম নাম। পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কখনো বিয়ে করব না। তাই তো আজ আবারও বলি, এই পৃথিবীতে জ্যোতিক রমণী সকলই আমার জননী। তাই জননী পদে বুঝি তোমায় করি নমস্কার। আজই হতে দূর হোক তোমার আমার মধ্যে মহয় অন্তঃকরণ। বিশ্বদেব মানিব না আমি, লইব প্রতিশোধ করিন প্রতিজ্ঞা। জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব, পুনরায় জন্ম নেব। শ্রীকণ্ঠী রূপে আমি তোমায় কুরুক্ষেত্রের মাঠে দর্শন দেব। আর সেদিন কব আমি তোমার মৃত্যুর কারণ। তুমি মানে মানে জর্জরিত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে সরসজ্জায় লুটিয়ে পড়বে, কিন্তু মৃত্যু হবে না তোমার। তিলে তিলে মরবে তুমি, এ হলো অম্বার অভিশাপ। তিলে তিলে মরবে তুমি, এ হলো অম্বার অভিশাপ। তিলে তিলে মরবে তুমি, এ হলো অম্বার অভিশাপ। না না অম্বা না, তথাপি ভাঙিবে না কভু এই বিশ্বের প্রতিজ্ঞা। তথাপি ভাঙিবে না কভু বিশ্বের প্রতিজ্ঞা। তথাপি ভাঙিবে না কভু এই বিশ্বের প্রতিজ্ঞা। সবাই ঘর যাই, আমরা ঘর যাই, চল ভাই, চল চল চল।